বলছে মৌরি খাচ্ছি, কিন্তু বাট আমি বুঝতে পারছি কিছু একটা খাচ্ছে, আমাকে ধমক দিল, মানে ও বকাঝকা করে মাঝে মাঝে। সেদিনকে আমাকে মানে একটু মিসবিহেভ করলো বলে আমি সরে গেলাম, গাড়িটা নিয়ে আমি আবার তুললাম, বললো আমি পান খাবো। আমি বললাম ঠিক আছে, আমরা দুজনেই ড্রাইভার আর আমি পান নিতে বেরিয়ে গেলাম। তারপর হয়তো খেয়েছে নাকি বুঝতে পারছি না, মানে প্রচুরভাবে খেয়ে নিয়েছে জিনিসটা। বলে যে আমি ফেসে গেছি পুরোপুরিভাবে, কিচ্ছু করার নেই, আমি রাস্তায় নেবে গাড়ি সরিয়ে যে কোনো অবস্থাতে আমি বললাম সাহেবদা তুমি যেই নার্সিংহোমে তুমি কনসার্ন করেছো তুমি আমাকে এক্সাক্ট ম্যাপটা পাঠাও। ওই ম্যাপ ধরে গিয়ে আমার দেখাচ্ছিল 30 মিনিট ডিস্টেন্স, যেভাবে হোক 20 মিনিটে আমি ঢুকিয়ে দিয়েছি। যে মায়ের সাথে রিলেশন রাখবে না বলে এত দূর মেয়ে স্টেপ নিয়েছে, মাকে ছাড়তে পারবে না বলে, কিন্তু বিয়ের আগে যদি এরকম কড়াকড়ি নিতে আমার মানে বিয়েটাই হতো না। প্রত্যেক মায়েদেরই মনে হয় একটা ডিপ্রেশন হয়, মেয়েরা চলে গেলে, লক্ষ্মী ঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ। তা আমার মেয়েও তাই হয়েছিল। আমি যদি মেয়েকে একটু ফোন করতাম, হ্যাঁ আমি জানি আগেরকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না, চিঠির মাধ্যমে হতো, এখন ফোনে সব কিছু হয়। ভিডিও কল তো দূরের কথা, মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো। তোমরা কি করেছিলে যে ঠিকঠাক করানোর, যেটা হয় যেহেতু ও কান্নাকাটি করছে সমাজ আমাদের সামনে তো মানে আমরা প্রোগ্রামে যখন যেত সবাই তো একটা মানে টিম হয়ে গেছিলাম না, একটা পাপাইদা আমি দিদির মা। এবার সেই টিম হওয়ার শুনে মানে যখন কথাবার্তা হতো, মনে কর প্রভা ওর সাথে যখন ঝামেলা হচ্ছে, কাকিমা অনেকবার বোঝাতো যে কিছু করিস না, করার আগে থেকে বেরিয়ে আয়, অনেকবার বুঝিয়েছে, কিন্তু দিদি সেটা বুঝতেও চাইতো না। মানে কাকিমার সাথে ঝামেলা লেগে যেত, আমরা সেটাকে সামাল দিতাম, যেহেতু একটা প্রোগ্রাম না আমি রিলেশন থেকে কোনোদিন বেরিয়ে আসছি, হ্যাঁ কখনো বেরিয়ে আসতে বলেনি, বুঝিয়েছে যে সবকিছু মিউচুয়াল করে, বাট অন্য কিছু করিস না। মানে মা তো অ্যাটলিস্ট মেয়েকে সবসময় সাপোর্ট করবেই। তো সেদিনকার ব্যাপারটা কি হয়েছে, মানে খাওয়া দাওয়ার পরে জানি না কিভাবে খেয়েছে, বলছে তো খাইনি বা কিছু, আমাদের সামনে ধরতেও পারিনি আমরা। তো তারপরে যখন আমাকে সায়ক ফোন করলো যে দেখো তো সত্যিকারের মানে মেডিসিনটা খেয়েছে কিনা, তখন কাকিমা কোমরে প্রচুর পেন হচ্ছিল, পেনের জন্য মানে থাকতে পারে না উনি, মানে যেতেও পারে না। কখনো বলে যে প্রবাহকে নিয়ে যা, তখন বলে না প্রবাহ মানে গেলে পারে তোমার সাথে ঝামেলা হয় বা কিছুর জন্য, তখন বলে না তুমিই চলো, জোরজাবস্তি কাকিমাকে নিয়ে যায়। সব এদিনকার কোমরে ব্যথা হচ্ছিল বলে মানে পুরোপুরিভাবে ক্লান্ত কাকিমা, আমাকেই সব কিছু করতে হয়েছে, ওয়াশরুম নিয়ে যাওয়া থেকে, পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি ওয়াশরুম যাচ্ছে, মানে 3-4 বার সেদিনকে প্রচুর ওয়াশরুমও গেছে। পকেটের মধ্যে কি আছে না আছে সেটাও আমি জানি না। এবার জানার পর কোলাঘাটে খাওয়া দাওয়া করার পর আমি যখন বিল পেমেন্ট করি, আমি লাইভটা করতে এমনকি বারণ করেছি, কাকিমা আমি দুজন মিলেই বললাম রুমের মধ্যে যে লাইভটা অ্যাটলিস্ট করো না, তোমার সামনে অনেক শো আছে, এগুলো কিছু একটা হতে পারে। কিছু শুনলো না, না আমি গুছিয়ে বলবো, আমার নিজের মতো নিজের মনের কষ্টটাকে বলবো। কিসের কষ্ট, আমাদের তো বলছো, তুমি তোমার মাকে বলছো, আমাকে বলছো, সবাইকেই বলছো। তো এই নিয়ে বেরিয়ে গেল, আমরা কাকিমা আমি নিয়ে বেরোলাম, গাড়িটা আস্তে আস্তে বেরালো।